এগুলি অনেক কঠিন বিষয়। এই জন্য মানুষের যেমন জিকির ফিকির করা উচিত, সৌদ ইখতিয়ার করা উচিত, এবং ইস্তিগফার তওবা করা উচিত, অনেক তওবা করা উচিত। এই যে শেষের যেমন উদাহরণ দিলে আহমক ছবিটাই ধরো, তাদের বক্তব্য, তার বয়স 92-93 বছর, এর কম না বেশি ছাড়া। এই 93 বছর সে বাঁচলো। সে ছোটবেলাতে মাদ্রাসায় পড়ছে, ওরা মাদ্রাসাতে ফারে হইয়া মাদ্রাসা আবার পড়াইছে, সে উস্তাদ হয়েছে, হইতে হইতে মুহতামিম হইল। এখন বিরাট তাদের বড় বুজুর্গ সাজলো সে, বিরাট বড় বুজুর্গ হইল। ঠিক আছে, তাহলে শেষ সময় কি করলো? শেষ সময় মহিলাতে মুসাফা করলো, ব্যাপক ছবি তুললো, বেপর্দা হইল, এবং সে কুফরি ফতোয়া দিল। এই যে সোয়াচে রোগ, এই সোয়াচে রোগ বলে সে ফতোয়া দিল। আবার এইটাও ফতোয়া দিল সে নামাজে কাতারে ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমার সময় লোক কম হইতে হবে। সে তো শরীয়তই পরিবর্তন করে ফেলাইছে। এটার কি ফয়সালা? মানুষ তো ফিকিরই করে না। এটা চিন্তা করলে মানুষের মাথা খারাপ হয়ে যাব, সে সুস্থ থাকতে পারবে না। এদিকে সোজা জিনিস নাকি? তারা জীবন ভরে পড়লো, সে পড়াইলো, মাদ্রাসায় ব্যবস্থা সে সাজলো, সোয়াচে কোনো রোগ নাই সে জানে, তারপর সে পয়সার জন্য এটা দিল। শুধু এতটুকুই না, এরপর আবার সে এইরূপ নামাজে কাতারে ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমাতে লোক কম হইতে হবে। তারপরে তারা ওই অ্যালকোহল হাত ধুইছে, এই ফতোয়া দিল। তাহলে এটা ফয়সালাটা কি? এটা কি সোজা জিনিস নাকি? ইবলিস তো শয়তান, তো কঠিন শয়তান। সে তো বিরাট মুসল্লি পরেজগার, সে জীবন ভরা মাদ্রাসায় পড়লো, পড়াইলো, তাহলে শেষ ফয়সালা কি? তো এই লোকটার ফয়সালা কি? আর ওই যে আরেকটা লোক যে বাজারে ব্যবসা করে, চাকরি করে, ওই বেটা হয়তো অপারগ হয়ে ছবি তোলে, অপারগ হয়ে হয়তো বেগানা মহিলার সাথে বসে থাকে, সে তো ইচ্ছে করে করলো এগুলি, তার ফয়সালাটা কি? একটা লোক চাকরি করতে যায়, এখন তার হালাল কামাই করা ফরজ কোনো পথ পায় না, একটা চাকরি পাইছে, এখন ওখানে পুরুষ মহিলা একাকালীন কি করবো সে? আবার ওখানে ছবি তোলে, সেটা তার ক্ষমতার বাইরে, এটা তার ইখতিয়ারের মধ্যে না, সে মাজুর হয়নি। সে অন্য হয়তো কোনো কাজ খুঁজলে পাইতে পারে, নাও পাইতে পারে, হয়তো সে খুঁজে বা খুঁজে না, যাই হোক সে দোষী, ঠিক আছে। এটা তো সে তার একটা মানে অপারগতার মধ্যে গেছে। তাহলে সে কাজটা করলো কি? সে তো অপারগ ছিল না, সে তো তার শক্ত ফতোয়া দেওয়া উচিত ছিল, সোয়াচে রোগ বলতে কিছু নাই, বা ছবি তোলা হারাম, এটা হারাম, এটা হারাম ইত্যাদি, হালাল হালাল, কিন্তু সে তো করলো না এটা। তাহলে সাধারণ লোকেরা কি করবে? বিষয়টা অনেক কঠিন বিষয়। হেদায়েত যেন বলি পাওয়াটা কঠিন, ইস্তেমত থাকাটা আরো কঠিন। ফতোয়া দেওয়া সহজ, মানুষটা ফতোয়া দিয়ে দিল, কিন্তু ফতোয়া দিলে কি হবে? এটা হাকিকত শেষ পর্যন্তটা কি? এই ওলামায়ে সুরে তো কত ফতোয়া দিচ্ছে। এই যে হদসে ফতোয়া দিল না, তার ওই বইয়ের মধ্যে লিখলো পর্দা করা ফরজে আইন, মহিলাদের মজলিসে ওয়াজ করতে হইলে পিছন ফিরে ওয়াজ করতে হবে। মহিলাদের মজলিসে ওয়াজ করতে হলে সামনে পর্দা থাকলেও দেখা যায় না, তারপর পিছন ফিরে যদি ফাঁকদা দেখা যায়, তাহলে কবে ফাঁক হইব, কবে দেখবো? যদি কোনো বেগানা মহিলারা, কোনো আলেম ওলামারা, কোনো বুজুর্গ ওলিয়াল্লাহর দেখে সুবিধা, তো ওই মহিলার দোষ হবে, এটা ওই ওলিয়াল্লাহর তো দোষ হবে না। ওলিয়াল্লাহ যদি না দেখে পিছন ফিরে ওয়াজ করতে হচ্ছে, ঠিক আছে পিছন ফিরে ওয়াজ করবো, অসুবিধা নাই। এখন সে কি করলো শেষ জীবনে? বেগানা ওই মহিলা কানাকানি করলো, একসাথে বসলো, একই গাড়িতে বসে চলাচল করলো, একই আসনে পাশাপাশি বসলো, কানাকানি করলো, এই মিটিং মিছিল করলো, দলমত করলো, তো কি ফয়সালা রইল? এটা মানুষ একবার চিন্তা করলে মানুষ তো সুস্থ থাকতে পারবে না। সেই ফতোয়া দিচ্ছে, আসলে আউলি কেরামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কারণ যারা আউলি কেরাম ওনারা জান ওয়াজ করেন, হয়তো অনেক সময় মহিলারা দেখে বা না দেখে হইতে পারে, দেখতে পারে, ওটা মহিলার উপরে। এখন যিনি আলেম ওলামা বা ওলি আল্লাহ যদি না দেখে, তাহলে তার তো কোনো দোষ নাই। যদি কোনো মহিলার দেখে, ওলি আল্লাহ যাইতে দেখলো মানুষ, তাহলে এটা তার উপরে। সে ওই আউলি কেরামের দোষারোপ করার জন্য এটা লিখছে, এই জন্য নিজেই লানতে বসছে, নাউজুবিল্লাহ, একদম চরম লানত। এই মহিলার সাথে একসাথে উঠলো, বসলো, চললো, ফিরলো,
সব। তারপর আবার কতগুলি মজলিসের মধ্যে নামাজের সময় হয়ে গেছে, ওই মহিলার পায়ের তলে গিয়ে নামাজ পড়ছে, এমন সময় নামাজই পড়ে নাই, এই মিটিং মিছিল করতে করতে। তো এগুলির ফয়সালা কি? তো কঠিন বিষয়।